তো আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে ফেসবুকে কমেন্টের পাশে এরকম ফলো বাটন শো করে। এবার আপনারা কিন্তু অনেকে এই প্রশ্নটা মাথায় এসছে যে কিভাবে আমরা ফেসবুকে কমেন্টের পাশে এইরকম ফলো বাটন অ্যাড করব। তো আজকে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখিয়ে চলেছি আমি যে ফেসবুকে কমেন্টের পাশে কিভাবে আপনারা ফলো বাটন অ্যাড করবেন। তো ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ফেসবুকের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু চলে আসতে হবে। আসার পর নিচের দিকে একটা অপশন কিন্তু শো করবে 3 লাইন, জাস্ট এই 3 লাইনে কিন্তু ক্লিক করে দিতে হবে। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ফেসবুক আইডিতে টার্ন অন প্রফেশনাল মোড এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু সর্বপ্রথম এটা কিন্তু অন করে নিতে হবে। আমার যেহেতু অফ লেখা আছে, কেননা এটা কিন্তু আমার অলরেডি অন করা আছে, যার জন্য এখানে কিন্তু অফ লেখা। আপনাদের কিন্তু অফ মানে অন লেখা থাকবে, আপনারা কিন্তু সেই অনটা ক্লিক করবেন, সাথে সাথে আপনার প্রফেশনাল মোডটা কিন্তু ফেসবুক ওপেন হয়ে যাবে। প্লাস আরেকটা অপশন কিন্তু আছে প্রাইভেসি সেন্টার, এখানে কিন্তু অপশন হচ্ছে প্রাইভেসি সেন্টার। এটা কিন্তু আপনাদের যদি লক করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা আনলক করে দেবেন। এবার আমরা কিন্তু চলে আসি যে মূলত কোন সেটিং গুলো করলে আমাদের ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। তো সর্বপ্রথম কাজটি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে যে 3 লাইন আছে ফেসবুকের, সেই 3 লাইনে কিন্তু ট্যাপ করে দিতে হবে। এবার উপরে কোনায় কিন্তু সেটিংস এর আইকন থাকবে, এই যে আইকনটা আছে এই আইকনটা কিন্তু দেখা যাবে। এবার যাদের এই আইকনটা খুঁজে পাবেন না তাদের কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করলে সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনটা কিন্তু থাকবে। সেটিং এবং প্রাইভেসিতে কিন্তু ট্যাপ করে দিতে হবে, তারপর কিন্তু এখান থেকে সেটিং অপশনটা স্বাভাবিকভাবে শো করবে সকলেরই। তো এই সেটিং অপশনে কিন্তু চলে আসতে হবে। সেটিং অপশন আসার পর একটু নিচের দিকে কিন্তু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে ফার্স্ট যে অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে সেটা হলো যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটা কিন্তু খুঁজে বার করে নিতে হবে। খুঁজে বার করে নেওয়ার পরে উপরে যে অপশনটা আছে হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনে কিন্তু ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু স্বাভাবিক আপনাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করা থাকবে, আপনাদের কিন্তু এই অপশনটা এভরিওয়ান করে দিতে হবে। এভরিওয়ান করে দেওয়ার পর এখান থেকে কিন্তু সেভ যে অপশনটা আছে এই সেভ অপশনে কিন্তু ট্যাপ করে দিয়ে এটা কিন্তু সেভ করে দিতে হবে। এই অপশন সেভ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এবার ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পর একটু নিচে দিয়ে কিন্তু স্ক্রল করতে হবে। করার পর আবার একটা অপশন খুঁজে বার করতে হবে দ্বিতীয় সেটিং করার জন্য, ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এই জায়গায় কিন্তু ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে কটা সেটিং দেওয়া আছে একের পর হাউ ক্যান ফলো মি, হাউ ক্যান সি ইউর ফলোয়ার্স ইউ অন ইউর টাইমলাইন, এই অপশনে যদি আপনারা চান তাহলে কিন্তু এটা কিন্তু অনলি মি করে রাখতে পারেন, কারণ আপনি কাকে কি ফলো করেছেন এটা যদি অন্যকে না জানাতে চান তাহলে কিন্তু এই অপশনটা মি করে রাখতে পারেন। এবং বাদ বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক করে রাখতে হবে। রাখার পরে কিন্তু দেখতে পাবেন যে আর কোনো রকম কোনো সেটিং বা কোনো কিছু করার দরকার নেই। বেশ কিছুক্ষণ পরে আপনার ফেসবুকে কমেন্টের পাশে কিন্তু এই ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। এবং একটা কথা বলে রাখি, এটা কিন্তু করার পর অনেকের আবার কিন্তু চালু না হতে পারে। আমি বলছি যে 95% লোকের কিন্তু সাথে সাথে চালু হয়ে যায়, এবং যাদের এই 95% লোকের চালু হয় না তারা কিন্তু পরবর্তীতে কিছুদিনের মধ্যে কিন্তু এই কমেন্টের পাশে ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে যায়। এর জন্য কিন্তু বিরক্ত হওয়ার বা কমেন্টে উল্টোপাল্টা কোনো কিছু বলার দরকার নেই, কেননা এটা কিন্তু আপনার ফেসবুক আইডিতে অবশ্যই চালু হয়ে যাবে। এবং ফেসবুক আইডি যদি চালু না হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি যদি একটা কাজ করেন, ফেসবুক যদি 5,000 ফলোয়ার কমপ্লিট করে ফেলেন তারপরে কিন্তু কমেন্টের পাশে ফলো বাটনটা অবশ্যই অ্যাড হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা কমপ্লিট আপনাদের আমি বোঝাতে পেরেছি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আপনাদের সাথে আমি ইসমাইল আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।